হাই, গুড মর্নিং সবাইকে। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। গলার পরিস্থিতি অবস্থা একদম ভালো নেই, যার জন্য কিন্তু আমি কোনো ভিডিও আগে রেকর্ড করে দিতে পারিনি, তাই একটু লেট করে ভিডিও তোমাদের সামনে আপলোড করছি, দোলের ভিডিওটা। তো সকাল সকাল একটু ভিডিওটা শুরু করেছি, একটু এক্সাইটেড মনে, ভাবলাম যে কথাটা তো বলতে পারিনি যে কী হয়েছে, পরে শীঘ্র রেকর্ড করব। তো বাগান এসেছিলাম, তো বাগানে কয়েকটা ফুল দিয়েই তোমাদেরকে ভিডিওটা আজকে শুরু করলাম। এরপর সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে নিজের প্রতিদিনের কাজের মতো কাজ শুরু করলাম। তো দোলের আগে কিন্তু মনে মনে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে এই করব ওই করব, বাট দোলের আগে থেকে যেভাবে শরীরটা আমার খারাপ হলো, তারপর আর কিছুই আর প্ল্যানের সেইভাবে কিচ্ছু হলো না। তারপরে তো রান্না টান্না সেরে এখন এই যে একটু নিজেরাই একটু বাড়িতে রং দিলাম, তার সাথে ওকেও রং দিলাম, ওকে দেখাচ্ছে যে। এরপর বাইরে যাওয়ার কোনো কথাই ছিল না, যেহেতু শরীর ঠিক ছিল না, যেহেতু গলা ঠান্ডাতে লাগার জন্য গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না আমার, মোটামুটি আমি 2 সপ্তাহ কথা বলিনি, এরকমও গেছে। তো তারপরে ঠিক করলাম যে না, দোল তো আর বারবার আসবে না, একবারই আসবে, তো চলো চেনা চেনা বাড়িগুলো কয়েকটা ঘুরে আসি আর সবাইকে একটু দোলের শুভেচ্ছা জানিয়ে আসি। তো তার জন্য আপাতত হাঁটা দিলাম। তো আমরা এখন চলে আছি নর্থে। তো এই ডিবি গার্লসে একজন টিচার আছেন, তাদের বাড়িতেই যাচ্ছি। ওনার মিসেস অনেকবার বলে যাচ্ছেন যে দোলে আসবে, তাই ভাবলাম যে চলো ওদের বাড়ি যাই। তা আপাতত আমরা এখন আমাদের এই বোটিং ক্লাবের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। তো অন্যবারে দোলের মতো কিন্তু এইবারের দোল একদমই আলাদা। এবারে কিন্তু যখন রাস্তায় বেরিয়েছি মনেই হচ্ছে না যে আজকে দোল পূর্ণিমা, কারণ লোকজন একদম নেই, ফাঁকা, খুব কম পরিমাণে লোক দেখলাম দোল খেলছে। আমরাই যখন বেরিয়েছি তখন সবাই আমাদেরকেই ঘুরে তাকাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন আমরাই বাইরে থেকে এসেছি কোথাও। তো সেভাবে কিন্তু মানুষের মনে আগের মতো কিন্তু এখন দোলের সেই রং নেই বলতে গেলেই চলে। মানুষের মনে এখন প্রচুর হতাশাই, মানুষ ভুগছে, শরীর খারাপ থেকে শুরু সব কিছুই, সব যেন দিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপর চলে এলাম আমরা স্যারের বাড়িতে। তো স্যারের বাড়িতে এই ঢুকছি আপাতত। তো হাতে রং নিয়ে চলে আসছি স্যারের বাড়িতে। তো স্যারের বাড়িতে বেশি জন কেউ থাকে না, স্যারের মিসেস আর তার বাচ্চারাই থাকে। তো ভাবলাম জাস্ট বসবো না বেশিক্ষণ, ওই রং দিয়েই বেরিয়ে যাব, কারণ বাড়িতেও লোকজন আসবে। তো এটা হচ্ছে স্যারের মেয়ে আর এটা স্যারের ওয়াইফ। তো আমার তো গলা থেকে একদম কোনো কথা বেরোচ্ছে না, ওই ইশারা করেই জাস্ট একটু একটু করে কথা বলে ওই হোলির জন্য তাকে উইশ করলাম। আর এখানে আমি একটু কথা বলার চেষ্টা করতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, আমার বলাটাই বেকার, কোনো কথাই শোনা যাবে না। আর সবাইকে দোলের অনেক শুভেচ্ছা আবার বলছি। তো আপাতত যাই, চলো বাড়ির দিকে রওনা দিই, কারণ এখানে বেশিক্ষণ থাকবো না, বাড়িও যেতে হবে। তো যাওয়ার পরে দেখছি হঠাৎ করে প্রিন্সিপালের স্যারের বাড়িতে, প্রিন্সিপাল স্যাররা বাইরে ছিলেন, তো ওনাদেরকে একটু দোলের একটু দোল টোল দিয়েছি, প্রণাম টনাম করেছি। আর আমার এখন একটা যেন জানি না কেন কেমন একটা লাগে, অন্যরা কেউ পছন্দ করবে কিনা করবে না বলে ভিডিও তুলতে না খুবই নিজের একটু লজ্জা বোধ হয় বলে, কিন্তু সেখানে একদম বেশি ভিডিও করিনি। এরপর দেখো সোজা চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আজকে দেখো কে এসেছে, এরকম ছোট্ট ছোট্ট চটি। আশা করি কিছুজন গেস করতে পেরেছো কে এসেছে বাড়িতে। তো ভেতরে ঢুকেই যখন আমি দেখলাম মোমকে এই লুকে, সত্যি আমি খুব অবাক হলাম, এত সুন্দর ওকে লাগছিল এই শাড়িটা পরে, খুব সুন্দর, হোলির জন্য একদম পারফেক্ট। তো এরপর একটু টুকিটাকি কথা বললাম, এমনিতে যেহেতু আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, বৌদিকে জাস্ট একটু ইশারাই কথা বলছিলাম, বৌদিকেও বেশ ভালো লাগছিল, সবাইকে একটু রং টং দিলাম। তারপর আমি স্নান টান সেরেই সবার জন্য খাবার বাড়তে বসলাম। তো সবাই ভাবলাম যে একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বসে গল্প করবো, কারণ এমনিতে গলা থেকে একদম আওয়াজ বেরোচ্ছিল না। আর আজকে তোমাদেরকে মেনুটা বলা হয়নি, আজকে দুপুরে আমি মেনুতে বানিয়েছি ফ্রাইড রাইস আর মাংস, আর আমার জন্য পনির বানিয়েছি। আর যেহেতু এইগুলোর জন্য আর বেশি অন্য কিছু প্রয়োজন হয় না বলে আর অন্য কিছু বানাইনি, শুধু স্যালাড বানিয়েছি আর টুকিটাকি মিষ্টি দই এইসবই আছে, সেইগুলো দিয়েই ভাবছি আজকে দুপুরে মেনুটা সেরে নেবো। আর ওই কি করে বৌদিদেরকেও ডেকেছিলাম যেহেতু, তাই বললাম যে আজকে দুপুরে একসাথে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, তাই আমরা বাড়িতেই চলে এসো। তো এইভাবে আজকে হোলির দুপুরটা সেলিব্রেট করেছি বাড়িতে বসেই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা করি।
তো খাওয়া দাওয়া সারার পর এখন এই যে আমি আর মোম খেলনাবাটি নিয়ে বসেছি। তো মোম কিন্তু আমি দেখেছি ও এতটাই মানে কি বলবো ভালো এক কথায়, মানে ভিডিও করলে কিন্তু পুরো সেন্স থাকে যে ওকে কি বলতে হবে না বলতে হবে। তো ও আমাকে বাস্কেটটা দিয়েছিল বাজার করার জন্য। তো আমি ফ্রিজ থেকে দুটো জাস্ট বিনস ওই বাস্কেটে ভরে এনেছি। ও এবার কাটবে, রান্না করবে। আমাকে ওটাই শুধু বারবার বলছিল যে আমি রান্না করছি তুমি দেখো। তো ওই ওর সাথে খেলনাবাটি খেলতে বসেছি এখন আপাতত। তো এখন এই বিনস কাটছে। ওর কিন্তু খুব আনন্দ, ও খেলতে খুব ভালোবাসে। কিছু, কিছু জায়গায় আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম আর ইশারায় বলছিলাম। আমি কথা বলতে পারছি না কিন্তু ও সেটা বুঝছে কিন্তু, মানে যে আন্টি কথা বলতে পারছে না। তো আমি জাস্ট ইশারা করছি আর ও শুধু অন্যগুলো ধরছে। তো আমি প্রথমে ওকে বললাম যে চলো কড়াইটা বসাও রান্না করার জন্য, কিন্তু ও প্রথমে মানে এতটাই ওর মানে জানা, ও বলছে আগে গ্যাস চালাতে হবে বলে ও গ্যাস সিলিন্ডারটাকে পাশে বসালো আর ওই রান্না করার জন্য ওই গ্যাসের ওই বোতামগুলো ঘোরাচ্ছিল। 2,000 years later. উলি বাবা, ঘুমালাম। কোথায় ঘুমালে মা? আন্টিদের ঘরে। এবার আমরা বাড়ি যাবো। উলি বাবা, আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। টাটা, বাই বাই। ভালো থেকে কিন্তু তোমরা। বাই বাই হয়ে যাচ্ছে। মোম এক কথায় খুবই বুদ্ধিমান মানে মেয়ে আমি দেখেছি, খুবই ছোটোর মধ্যে। তো সবাইকে টাটা করে ওদেরকে বাড়ি ছেড়ে দিলাম আর বেশি কথা বললাম না। 1,000 years later. মোমদেরকে টাটা করার পর কিন্তু আমি সোজাই বিছানায় পড়েছিলাম, মানে এত জ্বর কিছু বলার নেই। 4 দিন ধরে বিছানায় জ্বরে পড়ার পর থেকে 4 দিনের পরে মাথায় এই যে একটা ভিডিও করলাম। তো এখানে ওই কাকিমা ত্রিপাঠী কাকিমা আমাকে জিজ্ঞেস করছিলাম যে ভালো আছে কিনা শরীর। আর কাকিমার বাড়িতেও লোকজন এসেছে, ওই একটা ছোট্ট ছানা। কাকিমা এখন আপাতত ওকে নিয়ে বাইরে বসে আছে আর আমি আপাতত বহুদিন পর আজকে একটু বাইরে এই যে বসলাম, এতদিন জ্বরে পড়ে থাকার পর। তো আজকে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, এটা হচ্ছে আমার একটা সব থেকে ভালো লাগার জায়গা। তো রামকৃষ্ণদেবের জন্মতিথি পেরিয়ে গেছে এই মাসে, কিন্তু ওই তার বার্ষিকী উপলক্ষে এখন একটা প্রোগ্রাম হচ্ছে। তো বাড়িতে এতদিন ধরে বিছানায় পড়ে থাকার পর সত্যি আমার কোনো কিছুই ভালো লাগছিল না। যার পরে মনে পড়লো যে এই প্রোগ্রামটা এখন চলছে, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। কারণ এইভাবে সারাদিন ওই একটা বিছানায় সকাল থেকে রাত পর্যন্ত পড়ে পড়ে আমার একদম মন মেজাজ ভালো ছিল না। তো এখানে এসে সত্যি একটু ভালো লাগলো। তখন মোটামুটি একটু অল্প অল্প শরীর ঠিক হয়েছে, তাই ওখানে গেলাম। তো এখানে প্রতি বছরই প্রোগ্রাম হয়, বার্ষিকী প্রোগ্রাম খুব বড় করে হয়। আগের বছরও এসেছি আমি আর এই বছরও এলাম। তো সত্যি এখানে এসে কিন্তু মানে মনটা ভালো লাগলো, কারণ এতদিন ধরে ঘরের মধ্যে পড়েছিলাম বিছানায়। তারপর এদিকটা চলে এলাম। তো এখানে অনেক কিছু বই পাওয়া যাচ্ছে। আগের বারেও আমি একটা বই কিনে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে ছোটদের রামকৃষ্ণ। খুব সুন্দর গল্পগুলো পড়েছি, খুব ভালো লেগেছে। আর এছাড়াও এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো হাতে তৈরি। তো আমি আমার একটা পছন্দের বই একটা কিনলাম, এটা বেশ আমার ভালো লাগলো। তো আর এই ব্লগটা বেশি বড় করছি না, কারণ এই ব্লগটা অনেক দিন ধরে টানছি যেহেতু। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আর আমি সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি করে, আবার নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তারা দেখা হবে। আর আজকের মতো সবাইকে টাটা।